আছি, আমি ভালো থাকতে চাই, আমি সুখে থাকতে চাই, কারো গলার কাটা হয় না। ডাকপিয়ন নাটকের রিভিউ। যখন এই মুভিটি ওটিটিতে আসবে সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, তাই সবার আগে এই মুভি দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। বাংলা নাটকের জগতে প্রতিনিয়ত নতুন নতুন গল্প, নতুন নির্মাণশৈলী এবং অভিনয়ের বৈচিত্র্য দর্শকদের সামনে আসছে। সেই ধারাবাহিকতায় ডাকপিয়ন নাটকটি একটি ভিন্নধর্মী গল্প নিয়ে হাজির হয়েছে, যেখানে আবেগ, বাস্তবতা এবং মানবিকতার এক সুন্দর মিশেল দেখা যায়। ট্রেলার থেকেই বোঝা যায় এটি শুধুমাত্র একটি সাধারণ গল্প নয়, বরং মানুষের জীবনের গভীর অনুভূতির প্রতিচ্ছবি। অভিনয়ে যারা আছেন, এই নাটকে অভিনয় করেছেন বেশ কিছু প্রতিভাবান শিল্পী: প্রান্তর দস্তিদার, আয়শা খান, মুরসালিন শুভ। তাদের প্রত্যেকের অভিনয়ের ঝলক ট্রেলারে স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রান্তর দস্তিদারের চরিত্রে দেখা যায় এক ধরনের গভীরতা এবং বাস্তব জীবনের ছোঁয়া। তার অভিব্যক্তি ও সংলাপ বলার ধরন চরিত্রটিকে অনেক জীবন্ত করে তুলেছে। আয়শা খান তার স্বাভাবিক এবং আবেগপূর্ণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার মতো উপস্থিতি দেখিয়েছেন। মুরসালিন শুভ তার চরিত্রে যথেষ্ট শক্তিশালী পারফরমেন্স দিয়েছেন, যা গল্পের গতিকে আরও বাস্তবসম্মত করেছে। নাটকের কাহিনী। ডাকপিয়ন নামটি থেকেই বোঝা যায় গল্পের কেন্দ্রে রয়েছে একজন ডাকপিয়ন, যে মানুষের চিঠি পৌঁছে দেয়। কিন্তু এই নাটকে সেই ডাকপিয়নের জীবন শুধু চিঠি বিলি করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তার নিজের জীবনেও রয়েছে না বলা অনেক গল্প। ট্রেলারে দেখা যায় একজন সাধারণ ডাকপিয়ন প্রতিদিন মানুষের সুখ দুঃখের খবর পৌঁছে দেয়। কারো কাছে সুখখবর, কারো কাছে দুঃসংবাদ, সবকিছুই তার হাত দিয়ে পৌঁছায়। কিন্তু নিজের জীবনে সে যেন একাকী, নিজের অনুভূতিগুলো প্রকাশ করার সুযোগ তার খুব কম। গল্পে একটি গুরুত্বপূর্ণ মোড় আসে যখন সে এমন একটি চিঠির মুখোমুখি হয় যা তার নিজের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। সেই চিঠির মাধ্যমে উঠে আসে অতীতের স্মৃতি, ভালোবাসা এবং হারিয়ে যাওয়া সম্পর্কের গল্প। নাটকটি ধীরে ধীরে একটি আবেগঘন যাত্রায় রূপ নেয়, যেখানে দর্শক বুঝতে পারে ডাকপিয়ন শুধু চিঠি বহন করে না, সে মানুষের অনুভূতিও বহন করে। নির্মাণ ও উপস্থাপনা। ট্রেলার দেখে বোঝা যায় নাটকটির নির্মাণশৈলী অত্যন্ত যত্ন সহকারে করা হয়েছে। সিনেমাটোগ্রাফি, গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য, নিস্তব্ধ রাস্তা এবং বাস্তব লোকেশনের ব্যবহার নাটকটিকে আরও বাস্তব করে তুলেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক, আবেগঘন মুহূর্তগুলোকে আরও গভীরভাবে ফুটিয়ে তুলতে সঙ্গীতের ব্যবহার ছিল চমৎকার। ডায়লগ ডেলিভারি। সংলাপগুলো খুবই স্বাভাবিক এবং বাস্তবসম্মত, যা দর্শকের মনে সহজেই দাগ কাটে। আবেগ ও বার্তা। এই নাটকের সবচেয়ে শক্তিশালী দিক হল এর আবেগ। ডাকপিয়ন আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি মানুষের জীবনে কিছু না বলা গল্প থাকে। আমরা যারা অন্যের খবর পৌঁছে দিই, তাদের জীবনেও থাকে নিজের গল্প। ভালোবাসা, অপেক্ষা এবং স্মৃতি, এই তিনটি বিষয়ই মানুষের জীবনের বড় অংশ। নাটকটি এক ধরনের নস্টালজিয়া তৈরি করে, বিশেষ করে সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন চিঠিই ছিল যোগাযোগের প্রধান মাধ্যম। বিশ্লেষণ। বর্তমান সময়ে যেখানে প্রযুক্তি আমাদের যোগাযোগকে সহজ করে দিয়েছে, সেখানে ডাকপিয়ন নাটকটি আমাদের নিয়ে যায় সেই পুরনো দিনে, যেখানে একটি চিঠির জন্য মানুষ দিনের পর দিন অপেক্ষা করত। এই নাটকটি শুধু একটি গল্প নয়, বরং একটি অনুভূতির যাত্রা। ট্রেলারেই যে আবেগ ফুটে উঠেছে তা পুরো নাটকে আরও গভীরভাবে প্রকাশ পাবে বলে ধারণা করা যায়। সর্বশেষ মূল্যায়ন। সব মিলিয়ে